যে আমরা দলবল মিলে এই দলবল হওয়ার কারণ ছিল ছোটকার জন্মদিন। ছবি তো আগেই পোস্ট করেছি। আর এটা ছিল 15ই নভেম্বরের দিন। গিয়েই দেখি ছোটকা নিজেই স্বয়ং রান্না করছে নিজের জন্মদিনে। আর ও কিন্তু খুব ভালো রান্না করে, তার জন্য ওই রান্নাটা করছিল। ওদিকে তো উমাতি দৌড়াদৌড়ি করছিল লুকানোর জন্য, যে ওকে দেখতে ভালো লাগছে না। কিন্তু আমি ঠিক অন্য দরজাতে গিয়ে উমাদির মুখটাই সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, তবুও অতটা নিইনি। যাই হোক, এখানে ছোটকা আবার বলছে, দাঁড়া আমাকে একটু ভালো করে নে। তারপর এই যে রান্না হচ্ছে, তখন চিলি পনির। এর আগেও ও রান্না করেছে, আর ওর রান্নার তুলনা হয় না। একটা ছেলে হিসেবে যে অত ভালো রান্না করতে পারে বা করে, এটাও কথা। রান্না তো করতেই পারে সবাই, কিন্তু রান্না করার ইচ্ছেটা, এটা বড় কথা। ও বলছে যে আমি রান্না করছি আমার জন্মদিনে। রান্না বান্না হয়ে যাওয়ার পরে ও রেডি হচ্ছে এখন জন্মদিনে নতুন জামা পরে। আমরা বললাম, নতুন জামা পরছিস? বলছে হ্যাঁ। যাই হোক, ও দাদা বলছে আমার জন্য নেই। আমি বলছি, তাহলে তুমিও পরো। মিষ্টুদা আর কি, ওর দাদা। আর এই যে জামা প্যান্ট পরতে, জামাটা ওদিকে গিয়ে পরবে। আর এই যে এখানে সবাই মিলে বসে আছি, এরপরে যে হাসির আওয়াজটা, সবাই একসাথে থাকলে যে আনন্দটা হয় না, সেটা কিন্তু সত্যি ভালো হয়। আমাকে বারবার ওটা বলছে যে আমাকে ঠিক করে দেখা যাচ্ছে না। আমি বলছি, আমাকে ঠিক করে দেখা যেতে হবে না, আমি এইটুকুতেই ঠিক আছে। সবাই যে আনন্দ করছি এটাই। বারবার বলছে যে এইভাবে আমাকে দেখা যাচ্ছে না। বললাম, বাদ দে না বাবা, এই যে একসাথে আছি, এটাই ভালো। আর বার্থডে যখন ও কেক কাটছিল, সেই ভিডিও তো পোস্ট করেছি। ওদিক থেকে তন্ময় হট করে নেমে গেল, কারণ ওকে দেখা যাচ্ছে না। আর ও মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতায় মোমবাতি ধরাচ্ছে আর কি। আর হাতটাই পুড়িয়ে ফেলেছে লাস্টে, মানে ও একটা কাঠি দিয়েই পুরো কেকটার মোমবাতি ধরাবে আর কি। যাই হোক, কেক কাটা হচ্ছে। এবার কেক কাটার পর কাকে কেক খাওয়াবে আগে, এই নিয়ে মাতামাতি হচ্ছে বা কথাবার্তা হচ্ছে। কত কথাই আবার কি কথা কি জানি, যাই হোক, এই নিয়ে কথাবার্তা হচ্ছে আর কি। তারপর ওই যে মান্তুকে খাইয়ে দিল। এরপর বলছে যে কেক কাট, আমরা আমাদের মতো এবার খেয়ে নিই, আর কাউকে খাওয়াতে হবে না। তারপর ও নিজেই কেকটা নিয়ে আগে খেয়েছে যদিও। তারপর একটা পুচকে আসে, যে পুচকেটাকে দেখলেই ভাল লাগে, দেখো কি সুন্দর না। যাই হোক, ওই যে পুচকেটা চলে এসছে। এটা ছিল মান্তুর বেস্ট ফ্রেন্ডের, কি যেন, মেয়ে। যাই হোক, এখান থেকে আবার হাসি ঠাট্টা হচ্ছে। এদিকে কেকের উপর যে চেরিটা ছিল, সেটা খেয়ে দেখছি আদেও আসল কিনা মিষ্টুদা। ঠিক আছে, দেখো কত সুন্দর অভিনয় করছে, মানে অভিনয়ে একদম দক্ষ যাকে বলে, যে কি সুন্দর লাগছে। মানে বোঝাচ্ছেই না যে আমি ক্যামেরার সামনে ধরে আছি। তারপর উঠে গেল। আর এদিকে তো বেচারি কাঁদছে, কারণ ওকে কেকের পরিমাণটা খুবই কম দিয়েছে। এত লোকজন ছিল যে কেক পায়নি, তাই কান্না, চোখে জল চলে এসছে। খুব দুঃখ পাচ্ছে। যাই হোক, কাঁদতে কাঁদতেই হাসতে আরম্ভ করে দিয়েছে। এরপরে আমরা ছবি তুলেছি। ছবি তোলার পরে দেখছি যে ছবিতে ভালো লাগছে কিনা, তবে সেটা রাখা হবে, নাহলে আবার ছবি তোলা হবে। যাই হোক, মোটামুটি দেখা গেল ঠিকঠাক এসছে। তারপর আমরা খেতে বসে যাই। এরকম চাইনিজের মতো, চাইনিজরা যেমন করে প্লেটটা ছুঁড়ে দেয়, একদম ফিক্স, যেখানে যাবার সেখানে চলে যায়, সেরকম হয়ে যাচ্ছে। তারপরে আমাদের মেইন খাবারটা চলে আসে, এটা হলো নিরামিষ বিরিয়ানি। এটা দেখে কি মনে হচ্ছে মাংস? তো না, আসলে এটা সয়াবিন ছিল। যাই হোক, খুব ভালো হয়েছিল। এদিকে উমাদি মেন খাবারের দায়িত্বে ছিল, ওখান থেকে পাস করছিল, আর ওই ঘরে গিয়ে খাবার খাওয়া দাওয়া হচ্ছিল। এখান থেকে আমরা ছোট একটা ভিডিও করছি। আর ওদিক থেকে মান্তু বলছে যে না, আমি ছবি তুলছি ওদের। আমি বলছি না, আমরা আমাদের ভিডিও করছি। ওখান থেকে বললো আরেকটু বসতে, আমাদের খাওয়া হয়ে গেছে। বসাতে দেখি দিশাকে এইভাবে খাবার দিচ্ছে, সেই খাবার হাতের ওপর পড়ে গেছে। ও বলছে এখন আমি কী করে খাবো, আমার তো আগেই বেশি হয়ে গেছে। যাক, এইটা নিয়ে ভীষণ হাসি লাগছিলো। এই যে পাতে কদিন আগে একটা ভিডিও ভাইরাল হচ্ছিল না, না বলার পর পাতে হাতের উপর দিয়ে দিচ্ছিল, ঠিক তেমনভাবে। যাই হোক, এদিকে মিশুদা আমার চ্যানেলটা দেখছে যে কত সাবস্ক্রাইবার আছে। দেখার পরে আমরা ভাবছি এবার বাড়ি যাব, কারণ 10টা ক্রস করে গেছি। এই যে টাটা ফাটা চলছে, যে বাড়ি যাওয়ার পথে। তারপর আমরা বেরিয়ে পড়ি। আর ওই যে ওরা দুজন, ওরাও বেরিয়ে পড়ে। তারপর শাইনিরাও চলে যায়, আমরা বাড়ি পৌঁছে যাই। এইভাবেই আমাদের ওই দিনটা শেষ হয়। টাটা।